তো আজকে আমরা শিখবো ক্যাপকাট মাধ্যমে কিভাবে একটি ভিডিও মেক করতে হয়। তো ফার্স্টে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে। তো দেখুন উপরেই চলে আসছে আমাদের ক্যাপকাটের যে অ্যাপ্লিকেশনটা, সেটা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি সেহেতু আমার এখানে আর ইনস্টল করতে হবে না, আপনি এখান থেকে ইনস্টলটা করে নেবেন। তো আমি সরাসরি ক্যাপকাট অ্যাপে চলে যাচ্ছি। তো ক্যাপকাটে চলে আসার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এবার নিচে দেখতে পাবেন আপনাদেরকে প্রথমে হয়তো এখানে টেমপ্লেটে নিয়ে যেতে পারে, আপনারা এখানে এডিটে ক্লিক করবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এবার কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আমরা ফটোসে যাব। ফটোসে গিয়ে এবার কয়েকটা পিকচার এখান থেকে সিলেক্ট করে নিব। তো দেখুন আমি পিকচারগুলো নিয়ে নিয়েছি। তো এবার কি করব, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ অডিও বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন হচ্ছে সাউন্ড অপশন, এই সাউন্ড অপশনে থেকে আমরা একটা সং নিয়ে নিব এখানে। তো আমি এখান থেকে যে কোনো একটি সং নিয়ে নিচ্ছি। তো আমি ধরুন আমি এখান থেকে এই সংটি ইউজ করছি। আপনারা এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করে এই প্লাস আইকনের মাধ্যমে সংটিকে অ্যাড করে নিব। তো দেখুন সংটি আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। বাকি যে অর্ধেক অংশটুকু আছে এটাকে আমি ডিলিট করে দেবো এখান থেকে। ফার্স্টে এখান থেকে স্প্লিট করবেন। স্প্লিট করার পর এতটুকু এখান থেকে ডিলিট করে দিবেন। এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। ডিলিট করা হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আবারও সংটার উপরে ট্যাপ করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন হচ্ছে বিটস বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটো জেনারেট, এটা চালু করে দিবেন। তো দেখুন এখানে বিটগুলো অ্যাড হচ্ছে, অপেক্ষা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অর্ধেক রয়েছে, এটাকে ফুল করে দিবেন এখান থেকে। তো ফুল করে দেওয়া হয়ে গেলে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এবার হচ্ছে সংটার মাঝখানে রেখে এক আঙ্গুলের সাহায্যে এই সংটাকে আমরা এখান থেকে বড় করে নিব। তো দেখুন বড় করে নিয়েছি। এবার বিটস যেখানে যেখানে রয়েছে শুধুমাত্র সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ফটোগুলো নিয়ে নিব। এবার বাকি যে অংশটুকু আছে এখান থেকে ডিলিট করে দিব। প্রত্যেকটা ছবিতে এরকমভাবে করে নিয়ে নিব। এবার বাকি যে অংশটুকু আছে সঙের সেই অংশটুকু আমরা এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিব। এবার যে সাদা ওয়াটারমার্কটা রয়েছে ব্ল্যাক মার্কটা এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করা হয়ে গিয়েছে। এবার কি করব, এবার পিকচার আমরা অ্যানিমেশন বসাবো। অ্যানিমেশন বসানোর জন্য আমরা পিকচারে ট্যাপ করব। পিকচারে ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাবেন অ্যানিমেশন, এই অ্যানিমেশনে ক্লিক করবেন। তো আপনাদের নিজস্ব মন মতো এখান থেকে অ্যানিমেশনগুলো লাগিয়ে নেবেন। আমি এখান থেকে অ্যানিমেশনটা লাগিয়ে নিচ্ছি। তো এখান থেকে আপনারা অ্যানিমেশন সিলেক্ট করার পর এখান থেকে সাইন টিক মার্কে ক্লিক করবেন। এরকম করে প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন লাগিয়ে নেবেন। আমি প্রত্যেকটাতে লাগিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটাতে অ্যানিমেশন বসানো হয়ে গিয়েছে। এবার কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, এই ইফেক্ট অপশন থেকে ইফেক্ট লাগিয়ে নিব যে কোনো। এখান থেকে ভিডিও ইফেক্ট এগুলো রয়েছে, এখান থেকে ভিডিও ইফেক্ট লাগাবো। এক্ষেত্রে আমরা আপনাদের মন মতো ইফেক্টগুলো লাগিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো ইফেক্ট লাগিয়ে নিচ্ছি। শুধুমাত্র ফ্রি ভার্সনগুলো ইউজ করবেন, যেগুলোতে প্রো লেখা এগুলো আমরা ইউজ করতে পারবো না। তো আমি এখান থেকে এটা লাগিয়ে নিয়েছি, টিক মার্কে ক্লিক করে দিব। এবার ফটো যতটুকু রয়েছে ইফেক্টটাও সেতটুকু নিয়ে এটাকে ছোট করে দিব। এবার পরের ফটোটাতেও আমরা একইভাবে ইফেক্ট লাগিয়ে নেব। এটাও সেম ভাবে অর্ধেক করে নিব। তো সবগুলো ভিডিওতে আমার ইফেক্ট লাগানো হয়ে গিয়েছে। তো আমি এটাকে একটু চালু করে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিডিওটা এতটুকুই হবে। হওয়ার পর এবার কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা অ্যাড আসতে পারে, এই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন। তো
তো একটা ফুল দেখানো হয়ে গেলে এখান থেকে আপনারা কি করবেন, যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে সিলেক্ট করে এবার নিচে দেখতে পাবেন হচ্ছে সেভ টু ডিভাইস, এই সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফটোটা বা ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখুন সেভ হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।